সোনারপুরে বিজেপি ও তৃণমূল সংঘর্ষ, বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে গোবিন্দ অধিকারী সহ আরো দুজনকে, ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোনারপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ, ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, গোবিন্দ অধিকারী সহ আরো দুজনকে, ঘটনায় গ্রেফতার এক। রাতে তো আমি ঘুমাচ্ছিলাম, আমি যখন জানি না আমাকে পাশে বাড়ি বউ একটা ডাকলো যে রুমে ওঠো, এরকম দেখো কি হয়েছে। তখন আমি বেরিয়ে এসে দেখলাম যে মেঘারমা এখানটায় বসা পুরো রক্তে ভর্তি, আর আমি ব্লাড দেখতে পাই না, আমার শরীর খারাপ হয়েছিল, আমি ভিতরে আর ঢুকিনি। পরে ওরা ফোন করে অ্যাম্বুলেন্স আনলো, অ্যাম্বুলেন্স করে ওই গোবিন্দ দাকে ওনার ছেলেকে আর মেয়ে মানে ওরা নিয়ে গেল হসপিটালে। এই যেতে দিন আগে একটা কুকুর মারাকে কেন্দ্র করে একটা কেস হয়েছিল, তা সেখানে সুভাষ দেবনাথের পরিবারের তিনজনের নামে কেস হয়েছিল। কেসটা করেছিল পার্শ্ববর্তী গোবিন্দ অধিকারী। এবার গোবিন্দ অধিকারী কেসটা করবার পর ওনাদের তিনজনেরই জামিন হয়, কিন্তু আজকে ভোরবেলা প্রায় 3:20 নাগাদ যখন আমার কাছে ফোন এসছে, তখন ভাঙড় হাসপাতালে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা হয়েছে কাল রাতে 3টে থেকে 3:30টার সময় হঠাৎ দেখে আমরা এরকম ঘটনা যে আমাদেরই একজন মানে দলীয় কর্মী, তার ঘরে বিজেপির দলের কর্মী, তাকে তিনজনকে চপার দিয়ে কুপিয়েছে। গোবিন্দ অধিকারী, ওর বউ এবং ওর ছেলে, তিনজনকে চপার দিয়ে কুপিয়েছে। ঘরে রক্তাক্ত হয়ে আছে। কিছুদিন আগে কুকুর নিয়ে নাকি ঝামেলা হয়েছিল, সেই কুকুরের ঝামেলার পর থেকে এরা একটা আক্রোশের মুখে পড়ে যায়। আর এই মুহূর্তে জানাবো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর, সিআইডির জালে মানব পাচারকারী। আরো একবার জানাবো আপনাদেরকে, সিআইডির জালে এবারে মানব পাচারকারী দিল্লির তুগলকাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরো একবার জানাবো আপনাদেরকে, সিআইডির জালে মানব পাচারকারী দিল্লির তুগলকাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদেরকে জানাচ্ছি। এবারে সিআইডির জালে মানব পাচারকারী দিল্লির তুগলকাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাদের, এবং ধৃত বুদ্ধদেব গণ ও সোনিয়া ফাকির, ধৃতদের কলকাতা আনছে সিআইডি, অন্তত এমনটাই জানা যাচ্ছে। সিআইডির জালে এবারে মানব পাচারকারী দিল্লির তুগলকাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে বুদ্ধদেব গণ ও সোনিয়া ফাকিরকে, ধৃতদের ইতিমধ্যেই কলকাতায় আনছে সিআইডি। টিউবওয়েল বসানোর নাম করে বাঁকুড়ার ইন্দোপুরে সেখানে তৃণমূল নেতার কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। টিউবওয়েল না বসিয়ে টাকা ঢুকছে ঠিকাদার তথা তৃণমূল ব্লক সভাপতির অ্যাকাউন্টে। জিও ট্যাগ বসানো হয়েছে পুরনো টিউবওয়েলে। এভাবেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা লুঠের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। আমাদের প্রতিনিধি মৃন্ময় পান কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের। গ্রাউন্ড জিরো থেকে, অর্থাৎ রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল, বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের শিবরামপুর আটচালার যে ছবিটা আমরা তুলে ধরছি, অর্থাৎ গতকাল আমরা এই জায়গাতে এসেছিলাম এবং গতকালও খোঁজ খবর নিয়ে যেটা দেখতে পাই, এবং আজকেও এসেছি আমরা গ্রাউন্ড জিরো থেকে, যে ছবিটা আমরা তুলে ধরছি যে এই আটচালার পাশেই 2023-24 অর্থবর্ষে একটি টিউবওয়েল তৈরি হয়েছে, এবং সেই টিউবওয়েল তৈরির জন্য স্থানীয় যিনি ঠিকাদার আছেন তিনি আজ থেকে 10 মাস আগে সেই টাকার পেমেন্ট পর্যন্ত পেয়ে গেছেন। এবং একাধিক জায়গাতে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের একাধিক জায়গাতে কিন্তু এরকম ভাবে দুর্নীতি হয়েছে। টিউবওয়েল তৈরি না করে টাকা আত্মসাৎ করা হয়েছে। আমি সরাসরি জানার চেষ্টা করব এই টিউবওয়েল আপনাদের কতদিন আগে তৈরি হয়েছে। আমাদের এখানে কোনো টিউবওয়েল হয়নি, তারপরে তৈরির কথাটা আপনি কাল এসে বললেন যে এখানে টিউবওয়েলের টাকা এসছে, তাই আমরা জানলাম। আপনি তো কাল থেকে ঘুরে দেখলেন যে গোটা চত্বরটা, পেয়েছেন টিউবওয়েল দেখতে? চাইছেন এই মুহূর্তে কি চাইছেন? কি চাইছিস? শাস্তি চাই আর টিউবওয়েলও চাই। ওই দিবসের মধ্যে আমরা টিউবওয়েল চাই। এখানকার একজন সিপিএম নেতৃত্বের কাছ থেকে জানার চেষ্টা করবো, তিনি এই বিষয় নিয়ে ডিএমকে লিখিত অভিযোগ জানিয়েছেন। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগটা যে টিউবওয়েল না করে যে সমস্ত টাকা এজেন্সি আত্মসাৎ করেছে তার সরাসরি তদন্ত করে শাস্তি হোক, এই এবং যে জায়গায় টিউবওয়েল হয়নি সেখানে নতুন করে টিউবওয়েল স্থাপন করার ব্যবস্থা করা। এর সাথে কে বা কারা যুক্ত আছে, কারা এই টাকাটা চুরি করেছে? এর সাথে এখানে অঞ্চল তৃণমূলের যে সভাপতি কুতুবুদ্দিন খান তিনি প্রধান,
তার ছেলে রেজাউল খান হচ্ছেন ব্লক সভাপতি তৃণমূলের, উনি হচ্ছেন ব্লক সভাপতি, ওর বাবা হচ্ছে প্রধান। এখানে ঠিকাদার নাম রেজাউল খানের এখানে এজেন্সি, উনি টাকাটা তুলেছেন। এবং কালকে আপনারা খবর করার পর ওরা বিকালবেলা এসে অনেক পরিবারকে হুমকি দিয়ে গেছে যে যদি তোমরা এই চ্যানেলের সামনে কোনো মুখ খুলে আমাদের সম্পর্কে বলো তাহলে তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বন্ধ করে দেবো। দুর্নীতি হয়েছে, প্রায় 200-র কাছাকাছি টিউবওয়েল না করেই টাকা তোলা হয়েছে। কত টাকা? কোটি কোটি টাকা তোলা হয়েছে। এবং এটা তৃণমূল ক্ষমতার আসার পর থেকেই ধারাবাহিকভাবে দুর্নীতি চলছে। এটা লুট, এক কথায় চুরি নয়, লুট হচ্ছে। অর্থাৎ যেটা এখান থেকে অভিযোগ করা হচ্ছে যে ধারাবাহিকভাবে কয়েকশো টিউবওয়েলের টাকা এইভাবে চুরি করা হয়েছে, কোটি কোটি টাকা চুরি করা হয়েছে। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি মৃন্ময় পান কি প্রতিবেদন তিনি তুলে ধরেছেন এবং কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, সেই অভিযোগ আপনাদের শোনালাম। এবং এর পরিপ্রেক্ষিতে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। তো আজকে টিউবওয়েল কেন, টিউবওয়েল তো ছোট ছোট লাখ লাখ টাকার ব্যাপার, কোটি কোটি টাকার এরকম চুরি হয়ে গেছে। বাঁকুড়াতে খবর নিন, আমরা অনেকবার বলেছি এটা যদি অন্য দলের হতো তাহলে আজকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় কতটা লাফাতেন আর কতটা কী করতো, আর কতগুলোকে শ্রীঘরে ঢোকাতো ইডি আমাদের এই সিআইডিকে দিয়ে বা পুলিশকে দিয়ে, সেটা আপনারা আমাদের থেকে আরও ভালো অনুভব করছেন। শুধু একটা পঞ্চায়েতে নয়, এরকম পঞ্চায়েত প্রধান প্রত্যেকটি জায়গাতেই ডাকাতি করছে, প্রত্যেকটা পঞ্চায়েতে বসে বসে ডাকাতি করছে তৃণমূলের, যেখানেই তৃণমূল সেখানেই ডাকাতি। চিকিৎসা করাতে এসে মহা ফাপড়ে পড়েছেন সুদূর উত্তরবঙ্গ থেকে আসা এক রোগী। অপারেশন সফল না হয় চিকিৎসকের কাছে গেলে রোগীকে শুনতে হলো বিরক্ত করবেন না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনটাই শুনতে হলো এক রোগীকে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ঘুরে সমাধান না হওয়ায় তিনি এসেছেন এসএসকেএমে। 1 মাস আগে চোখের অপারেশন হয়, অভিযোগ অপারেশন হলেও তা সফল হয়নি। গত 2রা জুলাই ফের অপারেশন করার কথা ছিল, আজ 6 তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত হয়নি অপারেশন। অন্তত এমনটাই অভিযোগ করছেন রোগী এবং তার পরিজনেরা। চিকিৎসা করতে এসে মহা ফাপড়ে পড়েছেন উত্তরবঙ্গ থেকে আসা এক রোগী। অপারেশন সফল না হয় চিকিৎসকের কাছে গেলে তাকে শুনতে হলো বিরক্ত করবেন না। একবার দেখাই আপনাদেরকে সেই মুহূর্তের ছবিটা, যে মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত পৌঁছে গিয়েছিলেন এই রোগী এবং তার পরিজনদের কাছে। সেই মুহূর্তে তারা ঠিক কি কি বলছেন, কি অভিযোগ করছেন, একবার শুনুন। গোটা রাজ্যের বিভিন্ন জেলায় সরকার তৈরি করেছে সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না বলেই রাজ্যের কলকাতার যে 5টি মেডিকেল কলেজ হসপিটাল, সেই মেডিকেল কলেজ হসপিটালে প্রত্যেকটি বিভাগের সামনে লম্বা লাইন, ওপিডি বিভাগের সামনে লম্বা লাইন। জেলা থেকে পেশেন্ট আসছে শহর কলকাতা থেকেও। তেমনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে একজন পেশেন্ট বিগত 3 থেকে 4 দিন ধরে এসএসকেএম হসপিটালে পড়ে রয়েছেন এবং তার পেশেন্ট পার্টি বলছেন তার পেশেন্ট অর্থাৎ তার বাবা চোখের সমস্যা হয়েছিল, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তারা ট্রিটমেন্ট পাননি, ফলে এসএসকেএম হসপিটালে এসেছেন। তার সঙ্গেই কথা বলবো, কবে এসেছেন এবং এখন পেশেন্টের কি অবস্থা? আমি 3 তারিখ এসেছি, 2 তারিখ অপারেশনের কথা ছিল, 2 তারিখ হয়নি। আমাদেরকে এখন কবে হবে ওটা বলছে না, আমরা ওই অপেক্ষায় আছি। ম্যাডামের সাথে কথা বললে বলছে যে বেশি বিরক্ত করবেন না, আপনাকে ডেকে নিব যখন আমাদের মনে হবে। এটা কোন ম্যাডাম বলছেন বেশি বিরক্ত করবেন না? ডাক্তার, মানে সেই ডাক্তারের কাছেই দেখাচ্ছেন? হ্যাঁ, সেই ডাক্তার 1 মাস আগে অপারেশন উনিই করেছেন। কোথায় অপারেশন হয়েছিল? এই 5 নম্বর 5 তলায় উপরে, এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা। তারপরে সমস্যা কি হলো? সমস্যাটা অপারেশনটা সাকসেস হয়নি। এটা ওই ম্যাডাম বলে দিল 26 তারিখ বলে দিল যে আপনাকে আবার 2 তারিখ অপারেশন হবে, আপনি এখানে থাকবেন ভর্তি। মানে এসএসকেএম হসপিটাল থেকে যে অপারেশন হয়েছিল, এসএসকেএম হসপিটালের অপারেশন সাকসেসফুল হয়নি? না না, যার জন্য আবার 2 তারিখ ডাকাই ছিল যে 2 তারিখ আপনার অপারেশন আছে, আপনি আসবেন, আবার আমরা দেখব কি করা যাবে। সমস্যা কি হচ্ছে এখন অপারেশনের পরে? যেটা লেসটা লাগানো হয়েছিল ওটা সরে গেছে, যে দুবার অপারেশন করতে হবে আপনার, যার জন্য আপনার 2 তারিখ আবার আপনার ডেট আছে। এটা কি ওই ডাক্তার ম্যাডামই? ডাক্তার ম্যাডাম বলছে। হ্যাঁ, তারপরে আমরা 1 তারিখ আসি ভর্তি হয়ে গেলাম। 2 তারিখ বললাম আমাদের কি হলো ম্যাডাম, কেন হয় না? বলছে যে আমার কাছে অত টাইম নেই।